তাকে খুলুকে আজিম দেওয়া হয়েছে, মহান চরিত্র দেওয়া হয়েছে, যে এই চরিত্র পৃথিবীতে আল্লাহ আর কোন নবীকেও দান করেন। এই দুটা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো বিশ্ব নবীর মহান চরিত্র। কারণ যারা সমাজের বিপ্লব ঘটাবে, যিনি সন্ত্রাস দমন করবে, উনি নিজেই যদি সন্ত্রাসী হন, তার পক্ষে কি সন্ত্রাস দমন করা সম্ভব? আর জোরে কন। তিনি আত্মসাৎ প্রতিরোধ করবেন, তিনি নিজে যদি আত্মসাৎকারী হন। যেমন লক্ষ্য করে দেখুন, বিশ্বের সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট আমেরিকার বুশ, তিনি যেখানে নিজেই বড় সন্ত্রাসী, ওনার মাধ্যমে বিশ্বের সন্ত্রাস দমন করা বা হওয়া কিছুতেই সম্ভব নয়। যিনি সমাজকে পরিবর্তন ঘটাবেন, ওনার তো চরিত্র মহান চরিত্র হতে হবে। একমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোন জাতীয় দাগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা জিনিসের মাধ্যমে তার চরিত্রের মধ্যে এমন আকর্ষণ ছিল, ছোট ছোট বাচ্চারা আসলেও তার মা বাবার নাম ভুলে যেত। তার চরিত্রের কারণে অনেক সময় অনেক লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেমন এক ইহুদি ছেলে একটি বোঝা নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, তোমার এই বোঝাটা, এই কাঠটি আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে। একটা ইহুদির ছেলে বিরাট বড় কাঠটি বিশ্বনবী মাথায় নিয়ে নিলেন। তার বাড়ির সামনে গিয়ে রাসূল তার গাঠটি রেখে দিয়ে বলেন, আমি এবার চলে যাই। তার বাবা জিজ্ঞাসা করে, এত বড় গাঠটি কে এনে দিল? ছেলেটি জবাব দেয়, লোকটা দেখতে 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল তার চেহারা, তার মিষ্টি মধুর ভাষা, লোকটা চিনি না। তার বাবা জিজ্ঞাসা করে, কোন পারিশ্রমিক চাইনি? না। ইহুদি লোকটা বলে, 14 তারিখের চন্দ্রের চাইতে তার আরো উজ্জ্বল চেহারা, সুমধুর তার ভাষা, কোন পারিশ্রমিক নিল না। লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে। দেখেন বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটিকে জিজ্ঞাসা করে, ওই যে লোকটা দেখা যায়, উনি কি? বলে, হ্যাঁ, উনি তো মুহাম্মদ, উনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তাই নাকি? দৌড়ে আসলো, হে মুহাম্মদ দাঁড়ান, আমি বুঝে গেছি আপনার আজকের আচরণে আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুতরাং বিশ্ব নবীর চরিত্রের যে একটা আকর্ষণ, এই দুটা জিনিসে আরবের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেছে। সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে, লাত উজ্জা মানাতের বিরুদ্ধে রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করে দিলেন। রাসূলের এই দাওয়াতে যারা সাড়া দিল, তারা অত্যন্ত নিরীহ, গরিব, কালো, দেখতে সুন্দর না, আবার অনেকে গোলামের ঘরের গোলাম, স্বাস্থ্য নেই, টাকা নেই, ধন সম্পদ যাদের আছে, এবং যাদের ক্যাডার বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী, তারা বেশিরভাগ ইসলাম এবং নবীর বিরুদ্ধে।
যেমন আল্লাহ নিজে বলছেন কল্যাণের কাজে বাধা প্রদানকারী, তারা মালওয়ালা, তারা বাণী, তাদের আওলাদ বেশি, লাঠিয়াল বাহিনী বেশি। এই সম্প্রদায়ের লোকেরাই ইসলামের বিরুদ্ধে। স্বাস্থ্য নাই, ধন নাই, অবস্থান নেই, তাই ইসলামের পথে চলে এসেছে। যাদেরকে দেখে কাফেররা ক্রিটিসাইজ স্বরূপ বলতো, এই জাতীয় লোকগুলো দিয়ে ইসলাম মুহাম্মদ কায়েম করবে, এটা কিয়ামতের আগেও সম্ভব নয়। উপহাস করবে। وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا, যারা ঈমানদার তাদের সাথে উপহাস ক্রিটিসাইজ করে। আল্লাহ জবাবে বলে وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমাদের কাছে তাদের কোনো মর্যাদা নেই, সম্মান নেই, কিন্তু মহান আল্লাহর কাছে তাদের সুউচ্চ মর্যাদা, অনেক সম্মান। কালো বিলাল, ওনাকে কালো কাউয়া বলে আখ্যায়িত, কোন সম্মান তার নেই, তিনি গোলামের কলের গোলাম। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আহ্বান করা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। কার হাতে? বিশ্ব নবীর হাতে। আল্লাহ রাসূল বলেন, আমি যখন উঠে আরোহণ করব, তখন তুমি কালো বিলালকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে কিয়ামতের কঠিন ময়দানে তুমি বিলাল আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালো বিলাল, তাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। কিন্তু যেহেতু তাদের লাঠিয়াল বাহিনী নেই, ধন সম্পদ নেই, কাফেরদের নির্যাতনের শিকার। কাউকে জ্বলন্ত আগুনের আঙ্গনের মধ্যে শুয়ে রেখে বাড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রাখে, যেমন হযরত খাব্বাব, ওনার কোমরে পিঠে গর্ত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে উনি একদিন ভাষণের মধ্যে বললেন জনগণের সামনে, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যা কষ্ট করেছেন, এই কষ্ট আর কেউ করেনি। এমনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ওমর আমার নাম তো বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি ইসলামের জন্য কি কষ্ট করেছেন তা তো আমার জানা নেই, একটু বলুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে পিঠের কাপড় সরাইয়া দিলেন, আমার মুখে বলার দরকার নেই, আমার পিঠ এবং কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি। যে মাত্র কাপড় উঠালেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখে হাত রেখে বললেন, খাব্বাব কাপড় ছেড়ে দাও, আল্লাহর কসম আমার জিন্দেগিতে এমন আশ্চর্য কোমর কোনদিন দেখিনি। তোমার কোমরের মধ্যে কোনো গোশত নেই, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, এগুলা কিসের?
তখন তিনি ডাক দিয়ে বলেন, কাফেররা আমাকে জ্বলন্ত আগুনের আঙ্গার মধ্যে রেখে বাড়ি পাথর বুকের মধ্যে চাপ দিত, আমি নড়াচড়া করতে পারতাম না। ওই গরম আগুন লেগে আগুনের আঙ্গাগুলো আমার কোমরের পিঠের গোশতগুলো গলে গলে আগুন নিভে যেত। তারা আবার আগুন ধরাতো আর ডেকে বলতো, হয়তো তোমার মরণ হবে, আর না হয় ইসলাম ছেড়ে দিবে, এছাড়া 3 নম্বর আর কোন রাস্তা নেই। আমি বলে দিতাম, শোনো, শুধু এইভাবে একবার নয়, আমাকে যদি 100বার আগুন দিয়ে জ্বালানো হয়, আল্লাহর কসম 100বার আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। কারণ ঈমানের মূল্য জীবনের চাইতে বেশি না কম? আর একটু জোরে কম। কেন বেশি? যে আমি যদি আমার জীবন ইসলামের জন্য দিয়ে দেই, মৃত্যুর পরে আবারও জীবন পাওয়া যাবে। যেটা বললাম ঠিক না? মৃত্যুর পরে কি আবার জীবন পাওয়া যাবে না? জীবন দিলে জীবন পাওয়া যাবে। আর ঈমান আর পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে ঈমান আর পরে পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? সুতরাং ঈমানের জন্য, ইসলামের জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। আর একটু জোরে কম। আপনারা এটার সাথে একমত কিনা? আর একটু জোরে কম। প্রয়োজনে আমরা এই দেশ ছাড়া হতে পারি, প্রয়োজনে জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আর একটু জোরে কম। এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আল্লাহ না করুন, ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেই জীবন দেওয়া হলো ঈমানকে রক্ষা করার জন্য কারা প্রস্তুত আছে? হাত তুলে দেওয়া। ভাইয়ের আমার, হাত নামা। এটাই দেখলাম, একটু টেস্ট করলাম শুরুতে। সাহাবায়ে কেরাম আজকে সারা বিশ্বে এই সূরা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই কথাটাই বোঝাবেন যে ঈমানের পথ অত্যন্ত পিচ্ছিল পথ, ঈমানের পথ অত্যন্ত কঠিন পথ। যারা বলেন ঠিক কিনা? এর জন্য, রক্ষার জন্য যারা জীবন দেওয়ার প্রস্তুত থাকবে, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর একটু জোরে কম। সুতরাং আসুন, এইভাবে হযরত আম্মার ইবনে ইয়াসিরকে লোহার পোশাক পরিধান করে জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দেয়। লোহার পোশাকটা গরম হয়ে শরীরে লাগলে কেমন হবে? অথচ রাসূল কাছে দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আপনারা বলছেন আল্লাহ সাহায্য করবে, আর কোন দিন আসবে? গোশতগুলো খসে পড়ে গেছে। আল্লাহ রাসূল শুধু বললেন, হে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লোকেরা, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আমি রাসূল ঘোষণা দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে।